আমাকে ওই ফুল আর পাতা সংগ্রহ করতেই হবে, নয়তো বাবাকে সুস্থ করতে পারবো না। এসব ভাবতে ভাবতে পথ এগোতে লাগলো কাজললতা। হঠাৎ দেখলো ছোট্ট ছোট্ট দুটো পাখি আটকা পড়েছে জালে। এত ছোট্ট পাখিকে এভাবে জালে আটকালো কে? নিশ্চয়ই ওরা ওদের মাকে খুঁজছে। আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না, আমি বরং জাল থেকে ওদের মুক্ত করে দিই। কাজললতা সেই ছোট্ট পাখিটা জাল থেকে মুক্ত করে দিল। ছাড়া পেতেই পাখিগুলো উঠে গিয়ে দূরের উঁচু একটা ডালে বসলো। তোমার আর কোনো ভয় নেই, তুমি আবার আগের মতন মুক্ত। এমন সময় রাজকন্যা কাজললতা শুনতে পেল কেউ একটা এদিকেই আসছে। সে মনে মনে ভাবলো, নিশ্চয়ই ওই শিকারিটা আসছে। এ কি, এটা তো আমার টিয়া পাখি, এখানে কি করছে ও? ও কোনো এক শিকারীর জালে আটকা পড়েছিল, আমি ওদেরকে সেখান থেকে মুক্ত করেছি। আপনাকে অনেক ধন্যবাদ ওকে মুক্ত করার জন্য। কিন্তু আপনি ওকে খাঁচায় না রেখে মুক্ত করে দিন, দেখবেন ও তাতেই ভালো থাকবে। পাখিদের ডানা দিয়েছে বিধাতা, যেন ওরা মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারে, কিন্তু আমরা মানুষেরা ওদেরকে খাঁচায় বন্দি করে রাখি। বাহ, এটা তো খুব সুন্দর বললেন। আর আমি ভালোবেসে ওদেরকে টিয়া বলি। বেশ বেশ, আমি না হয় টিয়াকে মুক্ত করে দেব, নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়াবে ওরা। ধন্যবাদ আপনাকে, তাহলে এখন আমি আসি। কিন্তু আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? আমি এখানে এসেছি একটা বিশেষ কাজে, তাই আমাকে যেতে হবে এখন। এই জঙ্গলে কি কাজ থাকতে পারে? আপনি কি শিকারে এসেছেন? কাজললতা একটু হেসে বলল, শিকার? আমি পশু পাখিদের কখনো শিকার কিংবা বন্দি কোনোটাই করি না। আমি অন্য কাজে এসেছি। এই জঙ্গলের শেষে একটা পাহাড় আছে, আর সেই পাহাড় থেকে কিছু ঔষধি পাতা আর ফুল সংগ্রহ করতে হবে। কিন্তু সেগুলো দিয়ে কি হবে? আর ওই পাহাড় তো খুব ভয়ঙ্কর, ওখান থেকে একবার পড়ে গেলে তো নিশ্চিত মৃত্যু। আমি সবটাই জানি, কিন্তু এই ঔষধি পাতা আর ফুল দিয়ে বাবার জন্য ঔষধ বানাতে হবে। এগুলো এই পাহাড় ছাড়া অন্য কোথাও নেই যে। তাহলে কি করা যায়? বুঝেছি, কিন্তু আপনি পাহাড়ে উঠতে পারেন বুঝি? পারতে তো হবেই, নয়তো কি করে পাবো ওগুলো। বেশ, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, চলুন আমার সঙ্গে। কাজললতা একটু অবাক হয়ে গেল, বলল, আপনার সঙ্গে? কিন্তু আপনি কি করবেন ওখানে গিয়ে? আমি পাহাড়ের উপর থেকে আপনার প্রয়োজনীয় পাতার ফুল এনে দেব, আপনি চিন্তা করবেন না। আপনি পারবেন ওই উঁচু পাহাড়ের উপর উঠতে? আমি তো এই জঙ্গলের পাশেই থাকি, এসব পাহাড়ে ওঠা খুব একটা কঠিন নয়, আমার অভ্যাস আছে। এরপর রাজকুমারী কাজললতা তার সঙ্গে চলল পাহাড়ের দিকে। কোথায় থাকেন আপনি? এই জঙ্গলের বাইরের রাজ্যে, শান্তিপুর রাজ্যের রাজা কমলাকান্ত সেন আমার বাবা। তার মানে আপনি রাজকুমারী? আপনি রাজকুমারী হয়েও এই জঙ্গলে এসেছেন? কাজল বলল, আমি তো রাজপ্রাসাদে থাকি না। আপনি রাজপ্রাসাদে থাকেন না? তবে কোথায় থাকেন? রাজপ্রাসাদের বাইরের একটা ঘরে। কিন্তু আপনি রাজকুমারী হয়েও কেন রাজপ্রাসাদের বাইরে থাকেন, সেটা তো বুঝতে পারলাম না। সেটা পরে কখনো বলবো না হয়। আর পরে যদি দেখা না হয় তবে? তবে অজানাই থাকবে। এই দেখুন, চলে এসেছি আমরা। এটাই তো সেই পাহাড়টা। হ্যাঁ, এটাই সেই পাহাড়। আর ওই দেখুন সেই গভীর খাদ। আপনি এখানে অপেক্ষা করুন, আমি পাহাড় থেকে না আসা পর্যন্ত। এরপর সে পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে উপরে উঠে যেতে লাগলো। এক সময় নিচে থেকে আর দেখা গেল না তাকে। তাই রাজকুমারী কাজললতা সেখানে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছু সময় পর সে যখন পাহাড় থেকে নেমে এলো, দেখলো যে কাজললতা বনের পাখিদের সাথে খেলা করছে। আপনি চলে এসেছেন? আর ওই জিনিসগুলো, সেগুলো পেয়েছেন? রাজকুমারী কাজললতার অস্থিরতা দেখে সে বলল, চিন্তা করবেন না, আপনি যেটার খোঁজে এই জঙ্গলে এসেছেন আমি সেটা নিয়েই এসেছি। এই নিন আপনার জিনিসগুলো, দেখুন তো ঠিকঠাক আছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আজ যেতে হবে।
বৈদ্যমশাই এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করছে। বেশ বেশ, চলুন আমি এই জঙ্গলের পথটুকু আপনাকে এগিয়ে দিয়ে আসি। তারপর রাজকুমারী কাজললতা আর সে হাঁটতে লাগলো। একসময় জঙ্গলের পথ শেষ হয়ে এলো। কাজললতা তাকে বিদায় জানিয়ে শান্তিপুর রাজ্যে প্রবেশ করলো। সময় পেরিয়ে যাচ্ছে, ওষুধটা বানিয়ে সম্পূর্ণ এক রাত রেখে দিতে হবে, কিন্তু এখনো তো। এমন সময় রাজকুমারী কাজললতা সেই ঘরে প্রবেশ করলো। বলল, বৈদ্যমশাই, আমি সব কিছু নিয়ে এসেছি, আপনি আর দেরি করবেন না, আজই তৈরি করে ফেলুন, যেন কাল সকালের মধ্যেই সেটা হয়ে যায়। এরপর বৈদ্যমশাইও আর দেরি না করে ঝটপট কাজে লেগে গেল। সারা রাত রেখে দিয়ে সকালবেলাতেই প্রস্তুত হয়ে গেল সেই ঔষধ। পরের দিন সকালে, বৈদ্যমশাই, রাত তো পেরিয়ে গেল, এবার আর দেরি করবেন না, রাজামশাইকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করুন। আগে রানীমা, আমি এখনই রাজা মশাইকে ওষুধ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন উনি, চিন্তা করবেন না রানীমা। তাই যেন হয়। একটা ওষুধ বানাতে এত সময় লাগে? এর পরেও যদি এতে কাজ না হয় তবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আহ মাধবী, এই সময়ও কি তুমি বৈদ্যমশাইকে কথা শোনাবে? উনি তো ওনার সাধ্য মতন চেষ্টা করছেন। বৈদ্যমশাই কিছু একটা বলতে চাইল, কিন্তু রাজকুমারী মাধবীলতার জন্য সেটা আর বলা হলো না। তিনি কিছুটা ওষুধ রাজামশাইকে খাইয়ে দিল। এবার রাজা মশাই কিছু সময় বিশ্রাম নিক, আমি বিকাল বেলা এসে আবার ওনাকে দেখে যাব। তাহলে এখন আমি আসি রানীমা। ওদিকে প্রাসাদের বাইরে থাকা কাজললতা বসে বসে ভাবছে, বৈদ্যমশাই থেকে জানতে হবে বাবা কেমন আছে। ভাগ্যিস ওই ছেলেটা ছিল, নয়তো কি করে যে পাহাড় থেকে ওগুলো জোগাড় করতাম। কিন্তু ছেলেটার পরিচয় তো কিছুই জানা হলো না, তবে বলেছিল ওই জঙ্গলেই নাকি থাকে সে। এমন সময় কাজললতা দেখলো বৈদ্যমশাই বের হচ্ছেন রাজবাড়ি থেকে। সে তার কাছে গিয়ে বলল, বৈদ্যমশাই, বাবা কেমন আছেন? আপনি আর কোনো চিন্তা করবেন না রাজকুমারী কাজলতা, রাজা মশাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এরপর তিনি সেখান থেকে চলে গেল। কাজললতা মনে মনে ভাবল, বাবা সুস্থ হয়ে উঠলেন যার জন্য, তাকে তো একবার ধন্যবাদ জানানো হলো না। দুদিন পরে, রাজা মশাই, এখন কি কিছুটা সুস্থ বোধ করছেন আপনি? হ্যাঁ বৈদ্যমশাই, এখন কিছুটা ভালো লাগছে। শুনেছি আপনি নাকি বিশেষ এক ওষুধ বানিয়েছেন, হয়তো আপনার জন্যই আজ আমি সুস্থ হয়ে উঠতে পেরেছি। রাজামশাই একদম ঠিক বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ বৈদ্যমশাই। ওনার কাজই তো এটা, তার জন্য ওনাকে এত ধন্যবাদ জানানোর কি প্রয়োজন বাবা? অন্যের কাজের প্রশংসা করতে শেখো মাধবীলতা, উনি প্রশংসা পাওয়ার মতোই কাজ করেছেন। আগে রাজা মশাই, এই ধন্যবাদ কেবল আমার একার প্রাপ্য নয়, আরো একজন আছে যে কিনা আমার থেকেও বেশি কঠিন কাজ করেছে, বরং তার জন্যই এই ঔষধটা বানাতে পেরেছি। কে সে? কার কথা বলছেন আপনি বৈদ্যমশাই? সে আর কেউই নয়, সে হলো রাজকুমারী কাজলতা। নামটা শুনে সকলেই অবাক। কাজলতা? কিন্তু সে কিভাবে আপনাকে সাহায্য করলো? সে তো প্রাসাদের বাইরে। আপনি তাকে ভুল বুঝে
প্রাসাদের বাইরে রাখলেও সে আপনার জন্য জঙ্গল পেরিয়ে ওই ভয়ঙ্কর পাহাড়ের ওর থেকে ওই আপনার জন্য ঔষধি পাতার ফুল সংগ্রহ করে এনেছে। আপনি যা বলেছেন তা কি সত্যি বলছেন? আগে হ্যাঁ রাজা মশাই। আমি সেই মেয়েকেই বলছিলাম। রানী, রাজকুমারী কাজলতাকে এখন প্রাসাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করো তো। ধন্যবাদ বৌদ্ধমশাই, আপনি না হলে আজ বেঁচে ফিরতে পারতাম না। এরপর রাজকুমারী কাজললতা ফিরে এলো তার প্রাসাদে। রাজা এখন মাধবীলতা আর কাজললতাকে সমানভাবেই ভালোবাসে। বেশ কাটছিল তাদের দিন। একদিন যেই মানুষটার জন্য বাবার কাছে আমি ফিরতে পেরেছি, সেই মানুষটাকে ধন্যবাদ জানাতেই হবে। আর দেরি করা ঠিক হবে না, আমি কালই যাব। উনি তো বলেছিল যে এই জঙ্গলেই থাকেন উনি। হ্যাঁ, উনি তো এটাই বলেছিল। আমি কালই বের হব ওনাকে খুঁজতে। পরের দিন সকালে কাউকে কিছু না জানিয়ে রাজকুমারী কাজললতা বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা মায়াবী রাজকন্যা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।